1984 সালে যখন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি গঠিত হয় তখনকার চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষের অবস্থা এখনকার চলচ্চিত্র আর চলচ্চিত্রের মানুষের অবস্থা এক নয়, যার ফলে চাপটা অনেক বেশি। আমি নাসিম ভাই একটা কথা বলেছেন যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ তহবিল বা ট্রাস্ট, সেটা নামমাত্র আছে কিন্তু সেখানে কোনো তহবিল নেই, যার ফলে আমাদের শিল্পীরা বা সাংস্কৃতিক কোনো প্রতিষ্ঠান ওখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না। পাশাপাশি আরেকটি উপকমিটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে হয়েছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির অনুদানের ব্যাপারটা, যেখান থেকে তারা যারা অ্যাপ্লিকেশন করবে বা যাদের প্রয়োজন হবে তারা ওখানে যোগাযোগ করলে তাদের ওখান থেকে সহায়তা দেওয়া হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আমি নাসিম ভাইকে একটু আশ্বস্ত করতে চাই, আমি কিছুদিন আগে কালচারাল মিনিস্টারের মিটিংয়ে গিয়েছিলাম, যেটা ছিল আমাদের সাংগঠনিক মিটিং, কিন্তু আমি সেখানে প্রথমেই যেটা উল্লেখ করেছি যে এই আপনি যেটা বললেন শিল্পী কল্যাণ ট্রাস্টের যে ব্যাপারটা, যেখানে নামমাত্র একটি আছে কিন্তু এর কোনো কার্যক্রম নেই বা এটা কোনো তহবিল নেই যেখান থেকে শিল্পীরা এখানে কোনো সহযোগিতা পাবে, তো সেটার ব্যাপারে আলাপ হয়েছে মৌখিকভাবে। এখন যেহেতু আমরা সবাই একসাথেই হয়ে গেলাম এবং আপনি বললেন যে যেহেতু সবাই আমরা এটা সুবিধা পেতে পারি, তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ সামনে কাগজপত্রগুলো কিভাবে প্রসেস করে যেতে হবে আমরা সবাই একসাথে যে এগুলো খুব শিগগিরই করে ফেলবো এবং আমি আশাবাদী যে খুব শিগগিরই এগুলো হয়ে যাবে। একটা মায়ের দুইটা সন্তান হতে পারে, এরকম আমাদের বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতি এবং আমাদের আর্টিস্ট ইকুইটি আমার মনে হয় এরকম একটা মায়ের দুটি সন্তান। তা আমি সবসময় মনে করব যে আমরা এক ভাই আরেক ভাইকে কখনো যেন ছেড়ে না যাই, সমস্ত বিপদে আপদে ভালো মন্দের সুখ দুঃখে সবসময় একসঙ্গে কাটাবো, একসঙ্গে পথ চলবো।